দাড়ি রেখে তো গর্বের বাবা দেখলাম দাড়ি চাইছে হরে কৃষ্ণ হরে রাম হয়েছে, আর তুমি আবার দেখি দাড়ি রেখে তো তুমি হযরত মাওলানা কালামানিক চৌধুরী আল আজহারি আল মাদানী আল মাক্কি সাজিয়েছো তুমি। সিলেটে তোর পরে যে আক্রমণ করে যাচ্ছে আমার কল যে ফাটিয়ে যাচ্ছে যে তুই কি ছিলি কালামানিক টারে সাদা বাড়ি বানাবে। বলছি কি এই সময় দিছিলি ওই যে তুই যে 116 জনের লিস্ট করিলি ওই লিস্টে কি তোর নামও ঢুকাইলি? তোর নাম না ঢুকাইলি তোর ধরল কিসের জন্য? সমুদ্রে চাইলে তুমি পালাইনোর আর রাস্তা খুঁজে পাওনি, তোরা পড়িয়ে পড়িয়ে খালি এই নদী পথে পালাইনো চিন্তা করছিস কেন? আমার সেইটা বোঝা দিলি তোরা বিচারপতি ছিলি, তোরা যাবি হেলিকপ্টারে নাই বেইমানে চড়ি, কিন্তু তোরা পড়িয়ে পড়িয়ে খালি তোরা যাচ্ছিস সমুদ্রের এই নৌকা দিয়ে কিসের জন্য? ওরে নৌকা ডুবে গেছে 5ই আগস্ট, এরপরে বারবার তোরা নৌকায় চড়ছিস কেন? আমার তো মাথায় ধরে না। এই ওবায়দুল কাদেরের দেখিসনি? সে তো ভালোভাবে নিজেকে কুটিয়ে ফেলেছে, তার থেকে শিক্ষা নেওয়া যায় না? শুধু খালি একজন দাড়ি কেটে যায় আর একজন দাড়ি রেখে যায়। তোমাকে দাড়ি নিয়ে তোমরা আসলে কি শুরু করলে সেটা বোঝাও দিন। তোর বাবা দেখলাম দাড়ি চাইছে হরে কৃষ্ণ হরে রাম হয়েছে, আর তুমি আবার দেখি দাড়ি রেখে তো তুমি হযরত মাওলানা কালামানিক চৌধুরী আল আজহারি আল মাদানী আল মাক্কি সাজিয়েছো তুমি। হ্যাঁ, পাখামো করার জায়গা খুঁজে পাও না। শোনো, বাড়াবাড়ি করবা তো মরবা। ইতিহাস থেকে তো শিক্ষা নাওনি। ফিরাউন নমরুদ তাকে যে কি হইয়েছে, তোকে এ কথা হুজুররা এই যে আব্দুল সালাম যুক্তিবাদী তোর কান খুলে কই দেয় না? আমাকে আমানুল্লাহ ভাই মক্কা মদিনায় এসে লাইভ করে দেখাই আছে না শরীফ হজ গ্রুপের মাধ্যমে যে এই মক্কা মদিনায় দেখো এই জায়গায় আবু জাহেল ছিল আর এই জায়গায় আবু জাহেলের খালিতো ভাই ছিল, দুলে ভাই ছিল, এগুলো দেখাই আছে না? দেখার সিলেটে তোর পরে যে আক্রমণ করে যাচ্ছে আমার কল যে ফাইটে যাচ্ছে যে তুই কি ছিলি কালাবাড়ি টারে সাদা বাড়ি বানাবে। আমার কল যে ফাইটে যায়। আমি সারাটা জীবন আওয়ামী লীগের হয়ে কথা বলেছি, আর আজকে তোদের পক্ষ নিয়ে কথা বলার কোনো লাইন নেই। সিলেটবাসী তোর কি করিয়েছে একবার দবারবা করি বলিয়েছে। হ্যাঁ, কালা মালিকটারে কি করিতেছে, তোকে টুনটুনিও তো ছোট করে ফেলাইছে আমার মনে হয়। এই হ্যালো হ্যাঁ কালামানি কষি আবার আর একটা দরকারে আমারও ফোন দিতে হলো। বলছি কি এই সময় দিছিলি ওই যে তুই যে 116 জনের লিস্ট করিলি ওই লিস্টে কি তোর নামও ঢুকাইলি? তোর নাম না ঢুকাইলি তোর ধরল কিসের জন্য? ও দাড়ি দেখে? হ্যাঁ, তুমি আবার এখন এই বুড়ো বয়সে দাড়ি দেখিয়ে তো তুমি মিজানুর রহমান আল আজহারি আল মাক্কি হতে চাইছিলে নাকি? বাঁকামো করার জায়গা খুঁজে পাও না। শোনো, দাড়ির সম্মান সারা জীবন উপরে, এটা মাথায় রাখবো। আল্লাহ দাড়ির ইজ্জত টুপির ইজ্জত উঁচু করে রেখেছে। তোরা যে দরকারের জন্য দাড়ি কাটিস আর দাড়ি রাখিস এটা কিন্তু শুধু আল্লাহ না শয়তানও জানে। তোগের ওই দাড়ি রেখেও কোনো কল্যাণ নেই আর দাড়ি কাইটেও কোনো কল্যাণ নেই। তোগের অবস্থা ফেরাউন নমরুদ আবু জাহেল আবুল আহাবের যা হয়েছে তোকে তাই হবে। তোরা যত আজহারি মাক্কি মাদানি সুদানি হইস কোনো লাভ নেই, তোমাদের টুনটুনিতে সমস্যা হবে।